আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তারাবি নামাজ সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমরা যারা তারাবির নামাজ পড়ি, অনেক মুসল্লি আছে তাড়াতাড়ি পড়লে খুশি হয়। আসলে তারাবি অর্থ কী এটা জানতে হবে। তারাবি অর্থ ধীর স্থির। তো তারাবির নামাজ আমরা যারা পড়ি বা পড়াই, অবশ্যই রুকু সিজদা ঠিক মতো দিতে হবে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু অবশ্যই বলতে হবে। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, এটা যদি নাও বলতে পারেন, রব্বানা লাকাল হামদ এটা বলতে হবে। 2 নম্বরে আপনি রুকুতে একেবারে সুন্দরভাবে সোজা হয়ে যেভাবে রুকুটা করবেন, কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার বলতে হবে। আবার উঠে দাঁড়াতে হবে, এরপর সিজদা দিতে হবে। সিজদা দিয়ে কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আ'লা, এটা 3 বার সহি করে পড়তে হবে। এরপরে আপনি এভাবে সূরা কিরাত আস্তেও না, জোরেও না এবং দ্রুতও না, একেবারে নিম্নগতিতে না, মধ্যম পন্থা অবলম্বন করে আপনি তাশাহুদ সুন্দর করে পড়ে আরেকটা মাসআলা জেনে নিই। তাশাহুদে আব্দু ওয়া রাসূলু পর্যন্ত পড়লেই আপনার হক আদায় হয়ে যাবে। এই ব্যাপারে আমরা সবাই খেয়াল করব। 3 নম্বরে আমরা অবশ্যই 4 রাকাতের পর একটু বিশ্রাম নিয়ে সুবহানা জিল মুলকে যে দোয়াটা আছে এটা পারলে পড়বেন। এটা কিন্তু কোরআন হাদিসের সম্মতি নয়। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই দোয়াটা কিন্তু বুখারী ও সিয়াসিত্তার কোনো হাদিসে নেই। এটা হলো ছোট কিতাবের বা আগের আলেমেরা লিখেছেন। যাই হোক, এটা নিয়ে আমি বিতর্ক করব না। এটা পড়বেন, সমস্যা নেই। তবে দুরূদ শরীফ পড়বেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা জিকির করতে পারবেন। এগুলো আমরা গুরুত্ব দিয়ে শুনবো ইনশাআল্লাহ।